আসন্ন ঈদুল আজহায় দর্শক চাহিদা তুঙ্গে থাকা সিনেমাটির নাম শাকিব খান অভিনীত তাণ্ডব। তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি। এবার শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলছে সাবিলার। এছাড়া সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। শবনম বুবলিকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা, কিন্তু তাদের সেই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছিল মুক্তির দিনক্ষণ। তবে এবারের কোরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত পিনিক সিনেমায় তার সহশিল্পী হিসাবে আছেন আদর আজাদ। ইনসাফ ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিনের দ্বিতীয় ছবি। এর আগে 2024 সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ফাতেমা মুক্তি পায়। ইনসাফের মধ্যে প্রথমবারের মতো তিনি ফর্মুলার নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এখানে তিনি সাথে পাচ্ছেন অভিনেতা শরীফুল রাজকে, আর খলনায়কের ভূমিকা দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। অপ্রকাশিত চলচ্চিত্রের নাকফুলের কাব্যের পর দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন পূজা চেরি ও আদর আজাদ। অলোক হাসানের পরিচালনায় টগর সিনেমাটি অ্যাকশন থ্রিলার ঘরানার কাহিনী। চিত্রনাট্য প্রযোজনা রয়েছে AR মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তনিম। নীলচক্র বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত নীলচক্র এবারের কোরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটি ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এই সিনেমায় শুভর নায়িকা থাকছেন মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় ছবি। কাজল রেখা তার প্রথম কাজ দেখে দর্শক হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।